মধ্যরাতে নীরবে শেষ হলো তার ভাইরাল অধ্যায়। ব্ল্যাকমেইল মামলা, বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আলোচিত তাহরিমা জান্নাত সুরভি। যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই ধর্মের হোক, সেটা আমরা করব। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। উনি দেখছে সেনাপ্রধান মানে কোন রাইটে, ওনার কোন অধিকারে উনি হাসিনাকে পালাইতে দিচ্ছে। সেনাপ্রধানের কোনো ভাই বোন মারা গেছে, ওনার কোনো বাচ্চা কাচ্চা মারা গেছে। জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগেরে থাপড়াবো। আমাদের দেশটা পুরো শেষ করে দিয়েছে এই ইউনিট সরকার। কখনো সেনাপ্রধানকে হুমকি তো কখনো রাষ্ট্রপতিকে। এবার যৌথ বাহিনীর অভিযানে সেই জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত ওরফে সুরভিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ব্ল্যাকমেইল ও অপহরণের একাধিক অভিযোগ আছে। অবশেষে 50 কোটি টাকা চাঁদাবাজি করায় তাকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। আজকে আমার এক্সাম ছিল, আমি এক্সাম বাদ দিয়ে আসছি লিখবিটাইতে। গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি কথিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভি গ্রেফতার হয়েছেন। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদের নির্বাচনী প্রচারণায় 41 কোটি টাকা বরাদ্দ ও বিশাল শোডাউনের মাধ্যমে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। 1 বছর আগের একজন সাধারণ তরুণের নির্বাচনী ব্যয়ের সামর্থ্য নিয়ে বলছি সদ্য সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথা। প্রশ্ন হলো, তার নির্বাচনী প্রচারণার এই বিপুল অর্থ আসছে কোথা থেকে?